অল্প মশলা দিয়ে আজকে লাউ রান্না করলাম। জামাই আবদার করেছিল যে অল্প মশলা দিয়ে একদম ঘন ঘন মতো করে, যাতে খুবই ভালো লাগে। তো আমিও চলে আসলাম রান্নাঘরে সেভাবে রান্না করার জন্য। এই যে আমি হলুদ আর লবণ দিয়ে মনে করি সরিষার তেল দিয়ে উঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু হচ্ছে কাঁচামরিচ আর ফোড়ানি দিয়ে তারপরে আমি নামাই নিব। তো যাই হোক, আজকে রান্নাবান্না কিন্তু আমি খুব বেশি একটা করব না, শুধু লাউ রান্না করব, তার সাথে একটু সবজি করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এক এক সময় এক একভাবে রান্না করে থাকতে হয়। আসলে আজকে একরকম রান্না করলাম, আগামী দিন আর একরকমভাবে রান্না করলাম। শাইলের বাবাও সেভাবে খেতে বেশি পছন্দ করে। আর এই যে আমি এখানে ফুরানি করব, তো এইখানে কিন্তু হচ্ছে যে আমি পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়েছি, তারপর জিরা দিয়ে দেব। দিয়ে এটা কিন্তু আমি হচ্ছে পাটায় বাটবো না, ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব, কারণ পাটায় এই জায়গা একদম কম, সেজন্য পাটায় বাটাটাও কিন্তু অসুবিধা হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি, মানে একটু মানে একটু হালকা একটু কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এই ফাঁকে কিন্তু আমি লাউতে কিন্তু পানি দিয়ে দিচ্ছি, আর খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, আমি এক এক সময় এক এক রকমভাবে রান্না করে থাকি। তো আজকে যেহেতু আমি কোনো মাছ দেবো না, একদম মাছ বাদেই রান্না করছি, শাইলের বাবা বলেছিল মাছ বাদেই খাবে, সেজন্য কিন্তু আজকে রান্নাবান্নাটা এইভাবে করা। সবসময় কিন্তু প্রতিদিন কিন্তু হচ্ছে মাছ খেতে ভালো লাগে না, আবার মাংস খেতেও ভালো লাগে না। মাঝে মধ্যে কিন্তু এভাবে খেতে অনেকটা মজা লাগে, আর হচ্ছে তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো যাই হোক, এখানে কিন্তু হচ্ছে যে আমি সবজি উঠিয়ে দেবো, আর সবজিটা সবসময় এভাবে করে থাকি, কারণ আমার অনেকটা সময়টা বেঁচে যায়। অল্প সময়ের ভিতরে অনেক কাজ গুছাতে হয়, নিজ হাতে অনেক কাজ খেতে করতে হয়, সেজন্য মনে করেন যে শর্টকাটে যেভাবে রান্না করা যায় ঠিক সেভাবে রান্না করে থাকি। এভাবে আমি কাজ গুছিয়ে নিয়েছি, কাজটা গুছিয়ে তারপরে আবার রান্না করে চলে এসেছি। আর সম্পূর্ণ কিন্তু ভিডিও আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি না। তো যাই হোক, আর এই যে আমি কিন্তু একবার সবজির ভিতরে পানি দিয়ে দিলাম, যেহেতু একদম হচ্ছে যে ভাজি ভাজি মতো করব না, একটু সিদ্ধ মতো করে করব। আর এখানে কিন্তু হচ্ছে বরবটি, তারপর হচ্ছে চিচিঙ্গা দেওয়া। তো আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম গলে গেছে। লাউটা কিন্তু অনেক সুন্দর, আর খাইতে যে কত মজা লাগছিল তা বলার না। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি মরিচ দিয়ে দেবো। আর এখানে কোনো বাটা মশলা কোনো কিছু দিইনি, জাস্ট হলুদ আর লবণ দিয়েছিলাম এটাই। আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে সেই হচ্ছে ফোড়ানিটা দিয়ে দিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে। খেতে কিন্তু অনেক মজা, যদি মাছ দেওয়া হতো তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, মাঝে মধ্যে এভাবে রান্না করে থাকি, আমি খেতেও অনেকটা ভালো লাগে। আমার আম্মুর দেখতাম মাঝে মধ্যে এভাবে ফোড়ানি দিয়ে রান্না করতো। তারপরেও হচ্ছে বাটা মশলা দিয়েও রান্না করা যায়, আর লাউতে যত মশলাপাতি কম দেওয়া হয় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমার রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।